আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য গরুর মাংস শিক কাবাবের একটা রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে 5-6 চামচের মতন আদা রসুন বাটা, 2 চামচ ছোটো চামচের মরিচের গুঁড়া, আর লেগে এখানে আমি এক এক করে সব মশলাটা দিব। তো এখানে দেখুন আমি 2 চামচের বেশি হইব আমি গোলমরিচের ফাঁকি দিছি, 2 চামচ গরম মশলার ফাঁকি দিছি, 2-1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া দিছি এখানে, আর লেগে জিরার গুঁড়া দিছি 1.5 চামচ। আর এদিকে দেখুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি একটা বেশি করে 3 চামচ, বইরা বইরা একটু ঝাল করার জন্য। আর এদিকে সয়া সস দিয়ে দিলাম। আর লেগে এখানে দেখুন আমি এখন আরেকটা সস দিয়ে দিব। তো টমাটো সসও দিয়ে দিলাম এখানে আমি। আর এখন আমি কিন্তু একটা লেবু চিপে দিয়ে দিব। তো সব কিছু দিয়ে এখন আমি কিন্তু দেখুন এদিকে এক এক করে সব মশলাটা দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন আমি আরেকটা সস দিয়ে দিলাম, 2টা সস দিয়ে দিছি এখানে। দিয়ে কিন্তু এখন হাতে সুন্দর করে মাইকা আমি এখন এই মশলাটা মিলামো। আর এখানে আমি এই কাবাবেরও একটা মশলা দিব এখানে। তো দেখুন এদিকে সব কিছু যখন ভালো করে মাখা হয়ে যাব, তারপরে কিন্তু আমি সারা রাতের জন্য একটা সাইডে একটা ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। আর এইদিকে দেখুন আমি এখন টক দই দিয়ে দিলাম অল্প করে, একটু টক দইটা একটু সাক্কারে, সেই জন্য আমি অল্প করে একটু টক দই ভাঙিয়ে এদিকে দিয়ে দিব, বেশি না। আর টক দইটা দিয়ে তারপরে কিন্তু আমি দেখুন অল্প করে টক দইয়ের ঝোলটাও একটু দিয়ে দিলাম যাতে সুন্দর করে হয়, তা একটু ভাঙিয়ে দিয়ে দিলাম দেখুন। তো টক দইটা একটু বড় হয়ে রয়েছে দেখে এখানে কিন্তু আমি করে দিছি। আর টক দইটা দিয়ে এখন মাইখা দিব। আর এখানে আমি কাবাবের একটা মশলা দিয়ে দিব। তো কাবাবের মশলাটা ভিডিও করতে একটু হয়ে গেছে এই জন্য কাবাবের মশলাটা উঠে নেই। এরপরে দেখুন আমি সুন্দর করে শিক কাবাবটা কাঠির ভিতরে সুন্দর করে একটু তেল মাইখা নিছি, মাইখা আমি একটা একটা করে দেখুন কাবাবের সুন্দর মতন ঢুকাইয়া তারপরে কিন্তু আমি এখানে ইয়াটার ভিতরে কয়লাটা জ্বালাইয়া ওইটার মধ্যে আমি দিয়ে দিব। তো এদিকে দেখুন আমার প্রতিটা কাঠির ভিতরে বড়া হয়ে যেতেছে। তো একটা একটা করে সবটি কাঠির ভিতরে বইরা আমি কিন্তু এখানে কাবাবের ইয়েটা সুন্দর মতন করে ওইটার মধ্যে আমি দিয়ে দিই। তো দেখুন এদিকে কাবাবের এটার ভিতরে সুন্দর মতন দিয়ে এখন চুলার ইয়াটা ভালো করে কয়লাটা করে জাল দিয়ে আস্তে আস্তে করে আমি কিন্তু এখানে উপরে তেল দিয়ে সরষের তেল দিয়ে একটু পর করে দিছি। তারপরে কিন্তু গ্রিলটি বানিয়ে নিছি। তো আমার এই শিক কাবাবের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে কাবাব বানিয়ে দিকেন, অনেকই মজা লাগে খাইতে, বাচ্চারা অনেক পছন্দ করে। তো কিন্তু আমি দেখুন ঘরের ভিতরে এখন এইভাবে উঠে একটু পরপর এখানে সরষের তেল দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে এই কাবাবটি উড়ে সুন্দর করে বাজ্যা নিম। আর একটু পরপরে কিন্তু উপরে একটু তেল ভালো করে পুচা দিতে আর মশলাটিও দিয়ে দিয়েছি। তো এইভাবে করে মশলাটি আর তেলটা বারে লাগে দিয়ে তারপরে দেখুন আমি সুন্দর করে একটা কাঠির দিকে এইভাবে যখন হয়ে গেছে তখন আমি উঠাই একটা বলের ভিতরে রাখতেছি। আর এইভাবে করে বানায়া সবটি আমি আপনাদের দেখাইতেছি। আমার কিন্তু বানানটা